নমস্কার, রিম্পির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করব আমি আলু পটল দিয়ে ছানার বড়া করে তরকারি বা আলু পটলের ডালনা। তো দেখুন, আমি প্রথমেই ছানাটাকে মেখে নিয়েছি। স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বড়াটাকে করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক। এবার গরম হয়ে গেলে আমি একে একে ছানার বড়াগুলোকে ভেজে নেব। তো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বড়াটা ভাজা হোক, আর এদিকে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে গুলে ভিজতে দেব। এই মশলাটা জল দিয়ে ভিজলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। তো আমার এদিকে ছানার বড়াটা 1 পিঠ হয়ে গেছে। তো আমি এবার উল্টে দেব। তো আমি বড়াগুলো একে একে তুলে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল যোগ করে আমি পটলগুলোকে ভেজে নেব। তো খুন্তি করে একটু তেলটাকে চারিদিকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে পটলটাকে এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখো, আমি আর একবার উল্টে দিচ্ছি, 1 পিঠ হয়ে গেছে। আর এটা খুবই কম তেল মশলার করব, ঘরোয়াভাবে। তো এবার পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ তেল। তেলটা আসার পর এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি কুচি করে রেখেছিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে, টমেটোটা একটু নরম হওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার দিয়ে দেবো যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। তা আরও বেশ খানিকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেগুলো। আলু দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ আবারও কষিয়ে নেব। রান্নাতে মশলা যত বেশি ভালো করে কষাবে, রান্নার স্বাদ তত ভালো হবে। তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, খুব ঝোলও হবে না, আবার খুব মাখা মাখাও হবে না। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি এটা একটু চেক করে দেব। দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এবার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি ছানার বড়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো।
তো দেখো 2 মিনিট পর আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের নবটা অফ করে দেবো। দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।